দেখেছো বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি বানিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, জানো বিয়ে বাড়ির মতো ঝুরি আলু ভাজা কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে কী নিয়ে এসেছি দেখো, আলু নিয়ে এসেছি। আজকের আলুর ঝুরি ভাজা করে দেখাবো বিয়ে বাড়ির মতন। তা চলো কীভাবে করব সেটাই তোমাদের দেখাতে চাই, তোমার সঙ্গে শেয়ার করতে চাই। চলো সবার প্রথম চলে এসেছি আমার রান্নাঘরে। এবার দেখো আলুগুলো এইভাবে ছাড়িয়ে নেবো। নতুন আলু এইভাবে না, যদি না ছালটা ওঠে তাহলে এইভাবে ছালটা ছাড়িয়ে নিতে হবে। দেখো এইভাবে ছালটা ছাড়িয়ে নেবো। তা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে আলু ভাজাটা করলাম। দেখো আলুগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিয়ে জলে দিতে হবে। জলে না দিলে ওটাটা দাগ এসে যাবে। আমি এখানে 500 মতন আলু নিয়েছি। চাইলে তোমরা এর থেকে বেশি নিতে পারো, এর থেকে কমও নিতে পারো। দেখো একটা গেটার নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিলাম, নিয়ে গেটার দিয়ে এইভাবে কুটে নিতে হবে। দেখো এইভাবে হাতের সাহায্যে ভালো করে কুটে নিতে হবে। এই রেসিপিটা খুবই সহজে বানানো যায় বাড়িতে। দেখো এরকমভাবে হবে আলুটা, খুবই সহজে এই রেসিপিটা বাড়িতে তৈরি করা যাবে। তা বন্ধুরা, এইভাবে তোমরা আলুর ঝুরি আলু ভাজাটা তোমরা এইভাবে বাড়িতে রেসিপিটা করে নিতে পারো, করে খেয়ে দেখতে পারো কতটা সুন্দর লাগে। দেখো এইভাবে আলুগুলো আমি ভালো করে কুড়ে নিচ্ছি। দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে কুড়ে নিচ্ছি আমি। তোমরা এইভাবে বাড়িতে গেটার দিয়ে ভালো করে কুড়ে নেবে আলুটা। তো কতটা সুন্দরভাবে কুড়ে নিচ্ছে আলুগুলো দেখো। দেখো আলুগুলো আমার কোরা হয়ে গেছে। এবারে জলেতে ভালো করে 3বার 4বার ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা জলে ভালো করে 3বার 4বার করে ধুয়ে নিতে হবে পরিষ্কারভাবে। তাই এই ঝুরি আলু ভাজাটা তোমরা বাড়িতে রেসিপি করে 4-5 দিন ধরে রেখে খেতে পারবে। দেখো এইভাবে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নাহলে আলুটা ভালো ভাজা যাবে না। দেখো আবারও জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি। এই ঝুরি আলু ভাজা গরম ভাত ডালের সঙ্গে খেতে হেবি সুন্দর লাগবে। দেখেছো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখো আবারও জল দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি। দেখো এইবারে ভালো করে জলটা চেপে চেপে 2 হাতের সাহায্যে ভালো করে জলটা চেপে চেপে ধুয়ে তুলে নিতে হবে। আলু ভাজাটা ভালো করে, আলুটা ভালো করে চেপে চেপে তুলে নিতে হবে 2 হাতের সাহায্যে, তবে আলুটা ঝরঝরে মতন হবে।
দেখেছো, এইভাবে ভালো করে চেপে নিতে হবে জলটা। কতটা ঝরঝরে মতন হয়েছে দেখো। এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই সহজ। এবার গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। দেখো কতটা সুন্দরভাবে গ্রেটার করে নিয়েছি আলুটা। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো এবারে তেলেতে ছেড়ে দিলাম। দেখো তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। কতটা সুন্দরভাবে ভেজে দিচ্ছি, দেখো কি সুন্দর তেলটা বুজবুজি করছে। এই আলুটা যখন ভাজা হয়ে যাবে, এই তেলের বুজবুজিটা বন্ধ হয়ে যাবে, তখন বুঝবে আলুটা ভাজা হয়ে গেছে। যখনই আলুটা ভাজা হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা একটু লো মিডিয়ামে দিতে হবে, না হলে লাল হয়ে যাবে। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, বুজবুজিটা কম হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। দেখো এবার আমি তুলে নিচ্ছি ঝাঁঝ দিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা কোনো নতুন বন্ধু যদি দেখে থাকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো ওই তেলেতে আবারও দিয়ে দেবো আলুগুলো। এই আলুটা ভাজার সময় কোনো রকম নুন মাখাবে না। এইভাবে আলুগুলো আমি সব ভেজে নেব। দেখো কত সুন্দরভাবে ভেজে নিচ্ছে আলুগুলো। ওই 3টে আলুতে কতটা ঝুরি আলু ভাজা হবে দেখবে। দেখো এটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি তেল ঝারিয়ে। দেখো কতটা সুন্দরভাবে ভেজেছি, দেখেছো। দেখো আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এবার দেখো ওই তেলেতে দুটো বাদাম ভেজে নেব। দেখো বাদামগুলো একটু ভেজে নিলাম, দেখো এবার তুলে নিচ্ছে বাদামগুলো। দেখো বাদামগুলো ভেজে তুলে নিলাম। এবার দেখো কারি পাতা দিলাম। কারি পাতাটা তেলের ওপর দিলে একটু চড়বড় করে ফেটে উঠবে, তারপরে কিছু হবে না। কারি পাতাগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখো কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই কারি পাতাটা ভাজার সময় খুব সুন্দর একটা সুগন্ধ বার হবে। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুটা কত সুন্দরভাবে ভেজেছি, দেখো একটুও লাল হয়নি। তোমরা বাড়িতে এইভাবে রেসিপিটা করে নেবে। আমি যেভাবে করলাম প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আলুটা ভাজার ওপরে একটু বিন নুন দিয়ে দিলাম।
দিয়ে এটা একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এই আলু ভাজাটা তোমরা বাড়িতে 4-5 দিন ধরে রেখে রেখে খেতে পারবে। দেখো কতটা সুন্দরভাবে বানিয়েছে আলু ভাজাটা। যেন বিয়ে বাড়ির মতন ঝুরি আলু ভাজা। দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার পরিবেশন করার জন্য একটা প্লেটে ঢেলে নিলাম। দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে ততটা সুন্দরও খেতে হয়েছে। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিও। দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। বিয়ে বাড়ির ঝুরি আলু ভাজা। আবার কোনো নতুন রেসিপি আনবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো।